সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ধানের দাম ভালো এবং স্বাভাবিক বাজার আছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন। 21শে অক্টোবর রোজ মঙ্গলবার চলে আসলাম আপনাদের মাঝে মিনিকেট ধান, কাটারি ধান এবং সুবর্ণলতা ধানের আপডেট নিয়ে। অমরদিঘি বাজার, শাহজাহানপুর, বগুড়া। প্রথমত জিরা শাহিল অর্থাৎ মিনিকেট ধান দিয়ে শুরু করা যাক। সর্বোচ্চ ভালো কোয়ালিটির মিনিকেট ধান আজকে বিক্রয় হইল 1770 থেকে 1780 টাকা পর্যন্ত। সর্বোচ্চ ভালো কোয়ালিটির যে মিনিকেট ধানটা সেইটা বিক্রয় হইল 1770 থেকে 80 টাকা। যেইটা একটু নিম কোয়ালিটির সেই ধানটা বিক্রয় হচ্ছে 1650 থেকে মোটামুটি 1700, 1720, 40, 50 পর্যন্ত। মানে ধানের কোয়ালিটির ওপরে দাম আমি বরাবরই বলে থাকি। আর আমাদের অমরদিঘি বাজারে 40 কেজিতে মন বিক্রয় হয় কাটারি ধান। কাটারি ধানের দামও ভালো আছে। কাটারি ধান বিক্রয় হইল 1750 টাকা। 1750 টাকা কাটারি ধান বিক্রয় হইল। মিনিকেটের থেকে 20-30 টাকা কমে বিক্রয় হচ্ছে এখন কাটারি ধান। বরাবরই প্রত্যেক বছরই আমি যতদূর দেখি যে কাটারি ধানের দামটা একটু মিনিকেটের থেকে বেশি থাকে, কিন্তু এবার কেন জানি একটু অবাকই হচ্ছি যে 20-30 টাকা দাম, মিনিকেটেরই দাম বেশি, কাটারির দাম একটু কম। খুব বেশি কম না, 10-20-30 টাকা একটু কাটারি ধানের দাম কম। মিনিকেটের ধানের দাম খুবই ভালো আছে, অর্থাৎ জিরা শাহিল ধান মিনিকেটের ধানটা ভালো আছে। সেটা চলতেছে 1780 টাকা পর্যন্ত এবং কাটারি চলতেছে 1750-60 টাকা এরকমই। আর সুবর্ণলতা ধান বিক্রয় হচ্ছে 1500 থেকে মোটামুটি 1600 টাকা এর ভিতরে। এই রড মিনিকেটও তাই 1500 থেকে 1600 টাকার মধ্যে ক্রয় বিক্রয় হচ্ছে। এবং সরিষা বিক্রয় হচ্ছে 3800 থেকে 3900 বা সর্বোচ্চ 4000 পর্যন্ত চলতেছে। এবং পাকড়ি আলু 400 টাকা মন, তবে আলুটা খুবই কম উঠতেছে, সরিষাটাও কম উঠতেছে অমরদিঘি বাজারে। এখন এইগুলার আসলে সিজন না, আনসিজনে একটু কম ওঠে, সিজন টাইমে সর্বোচ্চ বেশি ওঠে। এখন ধান উঠতেছে, নতুন ধান এখনও ওঠে নাই আমাদের এইদিকে। অনেকে জিজ্ঞাসা করেন ভাই নতুন ধান আছে নাকি? ভাই আমাদের এইদিকে এখনও নতুন ধান ওঠে নাই, সবগুলা ধানই পুরাতন এবং সব বড় ধান। এখন আমন ধান একটাও আসে নাই। আমন ধান 2-1 মিনিকেট বা লাগাইছিল মিনিকেট, তারা হয়তো বা উঠাচ্ছে বা বিনে 7, কিন্তু এখনও বাজারে ওইভাবে দেখা যাচ্ছে না। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, আমাকে অনুপ্রেরণা জাগাবেন। আমি বেশি শেয়ার পাবো তত বেশি ভিডিও আপনাদের মাঝে আপডেট দিব এবং অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি। আমি সর্বোচ্চ অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই লাইক, ফলো এবং শেয়ার দিয়া আমার সঙ্গে থাকবেন। আর আপনাদের ফসলের জমির যে কোনো পরামর্শের জন্য অবশ্যই কমেন্ট করবেন। পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক দিয়ে আপনাদের ফসলের জমির সমস্যা সমাধান নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।